6 জন ভোট দেননি। আমাদের দল থেকে 3 জন গুরুতর অসুস্থ, তারা আসতে পারেননি। মির্জা আব্বাস সাহেব, আমাদের কামাল পাশা চট্টগ্রামের, আর আমাদের মোস্তফা কামাল পাশা, আর হলেন আমাদের ওসমান ফারুক সাহেব, তিনি আমেরিকাতে আছেন চিকিৎসাধীন। 3 জন আমাদের দল থেকে ভোট দিতে পারেননি। আর একজন ইসলামী ঐক্যজোট থেকে, ইসলামী আন্দোলন থেকে বা ইসলামী ঐক্যজোট কোনো একজন আব্দুল হান্নান সাহেব, উনি খেলাফত মজলিস, উনি ভোট দিতে পারেননি। আরেকজন হলেন রুমিন ফারহানা, তিনি ভোট দেননি। আরেকজন হল স্বতন্ত্র, আরেকজন হল নজরুল ইসলাম গাজী, তিনি ভোট দেননি। এই মোট 6 জনে ভোটদানে অনুপস্থিত ছিলেন। বিএনপি দলীয় প্রার্থী এবং জোটের প্রার্থী যারা মির্জা মোহাম্মদ ভোট পেয়েছেন 255টি, এবং বিরোধী দলের প্রার্থী ছিলেন কর্নেল অলি আহমদ সাহেব, তিনি পেয়েছেন 88 ভোট। এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আজকে ওনারা জানতেন যে আমরা নির্বাচনে ওনারা পরাজিত হবেন এবং বিএনপি বিজয়ী হবে। কী কারণে ওনারা তারপরেও এখানে অংশগ্রহণ করেছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই বিষয়টার উপরে আপনারা সবাই দৃষ্টি দেবেন। সেটা হলো এই গণতন্ত্রের মূল জায়গাটা হলো যে আমরা মানুষ গত 17 বছর ধরে ভোট দেওয়াকে ভুলে গেছি, এবং ভোট দিতে হয়, দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, সেই ধারণাটাও মানুষ থেকে হারিয়ে গেছে। সেই ধারণাটা প্রতিষ্ঠা হয়েছে আজকের এই সমগ্রটা লাইভ দেখেছে আমাদের শুরু থেকে, এবং কোনো ডিসপিউট নাই। আমাদের লাইভ দেখিয়েছে এবং আপনারা লাইভ দেখেছেন। তো আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি, এবং সেই ধারণাটা, বিশ্বাসটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। দ্বিতীয় দিকটা তৈরি হয়েছে আমরা ইনক্লুসিভ, আমরা সবাইকে নিয়েই পথ চলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, জাতি দেখেছে, সরকারের আমাদের সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তারা কিন্তু ভোটদানের পরে একে অপরকে কংগ্রেচুলেট করেছেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই যে শুভেচ্ছা বিনিময়টা, এটা হলো বিরাট মনের প্রকাশ, এবং এটা যে আমরা ইনক্লুসিভ তার প্রমাণ কিন্তু এই একটা। তৃতীয়ত হলেন যে আমাদের বিরোধী দলীয় নেতা, তিনি প্রথম ওখান থেকে এসে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে, তাকে কংগ্রেচুলেট করেছেন এবং তার সাথে কোলাকুলি দিয়েছেন। আমাদের যিনি প্রার্থী, যিনি নির্বাচনে বিজয়ী হয়নি, ডক্টর অলি আহমদ সাহেব, তিনিও আমাদের বিজয়ী প্রার্থীকে কংগ্রেচুলেট করেছেন। এই কালচারটা বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছিল এবং হারিয়ে যেতে বসেছিল। সেই কালচারটা আবার পুনরায় ফিরে আসতে শুরু করেছে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের গণতন্ত্র কিন্তু সকল কর্মকাণ্ড AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কেন্দ্রবিন্দু হবে কিন্তু গণতন্ত্র। গণতান্ত্রিক সরকার না থাকলে ডেভেলপমেন্ট হবে না। গণতান্ত্রিক সরকার না থাকলে আপনাদের উন্নয়ন হবে না। গণতান্ত্রিক সরকার না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম যে আসবে তারা কোনো পথ খুঁজে পাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা যেটা নির্ধারণ করেছি নিজেদের জন্য, আমরা ভালো থাকবো, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখবো, সেটা হবে না, কোনোটাই হবে না যদি গণতন্ত্র না থাকে। আমরা গণতন্ত্র বিল্ড আপ করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। আমাদের ছোট্টখাট্টো ত্রুটি আছে, আমরা বা বড় ত্রুটিও থাকতে পারে। আমরা সরকারে আশা করি, আপনারা দেখেছেন তেলের ক্রাইসিস, এটা বিএনপি সৃষ্টি করেনি। বিএনপি চেষ্টা করেছে এবং মোকাবেলা করার জন্য, হ্যান্ডেল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এবং আল্লাহর রহমতে সেটা মোকাবেলা হয়েছে। আমরা যৌথভাবে যখন সিদ্ধান্ত নিয়েছি সংসদে, আমরা যৌথভাবে সংসদে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, আজকেও যৌথভাবে সিদ্ধান্ত হয়েছে, এবং এই সিদ্ধান্তটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়নের জন্য অত্যন্ত অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যারা গণতান্ত্রিক এবং আপনারা যারা সব বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত, আপনাদের কলম দিয়ে যেন এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আপনাদের কলম দিয়ে যেন এই দেশের উন্নয়ন অভ্যাস থাকে এবং উন্নয়ন সাধিত হয়। যদি আপনাদের কলম দিয়ে উন্নয়ন সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। আপনাদের কলম দিয়ে যদি এই দেশের অগ্রগতি সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। তো আমরা বিশ্বাস করতে পারবো ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই একটা দিক খুঁজে পাবে আপনাদের কলমের মাধ্যমে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের সাংবাদিক ভাইরা, আপনারা অনেক কষ্ট করছেন সারাদিন ধরে,
মহামান্য রাষ্ট্রপতিকে আমরা সংসদের তরফ থেকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদের পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদের পক্ষ থেকেও আমরা এই প্রেসের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কয়জন ভোট দেননি? আমাদের দল থেকে 3 জন গুরুতর অসুস্থ, তারা আসতে পারেননি। মির্জা আব্বাস সাহেব, আমাদের কামাল পাশা চট্টগ্রামের, আর আমাদের মোস্তফা কামাল পাশা, আর হলেন আমাদের ওসমান ফারুক সাহেব, তিনি আমেরিকাতে আছেন চিকিৎসাধীন। 3 জন আমাদের দল থেকে ভোট দিতে পারেননি। আর একজন ইসলামী ঐক্যজোট থেকে, ইসলামী আন্দোলন থেকে বা ইসলামী ঐক্যজোট কোনো একজন আব্দুল হান্নান সাহেব, উনি খেলাফত মজলিস, উনি ভোট দিতে পারেননি। আর একজন হলেন রুমিন ফারহানা, তিনি ভোট দেননি। আরেকজন হল স্বতন্ত্র, আরেকজন হল নজরুল ইসলাম গাজী, তিনি ভোট দেননি। এই মোট 6 জনে ভোটদানে অনুপস্থিত ছিলেন।